প্রত্যেকের জীবনটা আসলে খুবই ছোট আর আসলে সেই জীবনে অনেক বেশি ঘোরাঘুরিটা দরকার। এটা আসলে সবাই বলে জীবনে অনেক বেশি ঘোরাঘুরি করতে হয়, তা না হলে আসলে মনের যে একটা ক্লান্তি সেটা কিন্তু দূর হয় না। আসসালামু আলাইকুম, আমি মেঘলা চলে এসেছি আবারও আমার আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে একটা ছোট্ট কমেন্টসে জানিয়ে দিন। আর আজ হচ্ছে বাংলাদেশ থেকে ফিলিস্তিনদের পক্ষ নিয়ে আন্দোলন চলছে। একদম রাস্তাঘাট কিন্তু মোটামুটি অনেক জ্যাম ছিল, তো অনেকটুকু জ্যাম কাটিয়ে তারপর আমরা আবার রওনা দিলাম। আর আজ আছি বসুন্ধরা সিনেপ্লেক্সে মুভি দেখতে। আমি কিন্তু কখনো সিনেপ্লেক্সে মুভি দেখিনি, তো মোটামুটি আসলে অনেক শখই পূরণ করেছি। শখের মধ্যে কিন্তু এখন এই শখটা বাকি আছে। তারপরে ভাইয়াকে বললাম যে আমাকে একটু সিনেপ্লেক্সে নিয়ে যাও, তো সে কিন্তু আসলে তার উদ্দেশ্য করেই রওনা দিয়েছে। আর সামনে একদম মানে বেজাহাল অবস্থা, একদম গাড়ি নিয়ে ঢোকাটা খুব টাফ। তো আমরা সোনারগাঁও হোটেলে ঢুকেছি। আর আমাদের শো টাইম এখনও শুরু হতে কিছুক্ষণ বাকি। তো আপনাদের ভাইয়া বললো যে কিছু খেয়ে নাও, তারপর আমরা সেদিকে যাব। আর আমার একটা লাইফ ইচ্ছে ছিল সোনারগাঁও হোটেলে একবার আসবো, তো আসলে কোনো কারণবশত আসলে সেটা আর আসা হয়নি। তো যাই হোক, এক উদ্দেশ্যে আসলে দুইটা উদ্দেশ্য পূরণ হলো, সেটা অনেক কিছু। তো কোনো কিছু দেখার একটা আগ্রহ বা চোখের শোনার যে সবসময় শুনেছি, আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, তবে সেটা আমার এখন আর মনে নেই। তাই ভাবলাম যে বড় হওয়ার পর একবার আসবো। আপনাদের ভাইয়ার প্রায় প্রোগ্রাম থাকে, সে আমাকে বলে যে চলো তোমাকে নিয়ে যাই। তো আসলে আমি এই জিনিসটা একটু অ্যাভয়েড করি, কারণ এখানে আসলে সাংবাদিকদের ইনভাইট করা হয়, তো সেখানে আসলে আমার আসাটা ঠিক হবে না। তো সেক্ষেত্রে আসলে আর কখন আপনাদের ভাইয়ার সাথেও আসতে চাইনি। এখানে এসে আসলে খাবারের প্রাইস অনেক বেশি। তো যাই হোক, আমরা একদম হালকা পাতলা কিছু নিয়েছি, যেহেতু বাসা থেকে খেয়ে বেরিয়েছি আমরা। একটা পানির বোতলের প্রাইস 120 টাকা। আর এই যে খাবারটা দেখছেন, এখানে প্রায় আমাদের 3000 টাকার উপরে খাবার চলে গেছে পানি সহ। তো যাই হোক, আসলে এখানে খাবারের প্রাইস একটু এক্সপেন্সিভ বলে যেটা আসলে, আর যারা এসেছেন তারা অবশ্যই জানেন। আর আমার যেটা অভ্যাস সেটা যে কোথাও কিছু খেলে আমার কিন্তু কফিটা খেতেই হবে। কফি ছাড়া আসলে আমার মনে যেন খাবারের তৃপ্তিটা আমি পাচ্ছি না। তবে আসতে পেরেছি, এটাও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কারণ একটা সময় স্বপ্ন ছিল যে এখানে আসবো। তো যাই হোক, যখন সেটা পূরণ হয়ে যায় তখন মনে যে না, যেটা চেয়েছি সেটা হয়েছে বা পেয়েছি। এটা কিন্তু আসলে যার যার ছোট ছোট শখগুলো পূরণ হয় তারা কিন্তু অবশ্যই বুঝতে পারেন। আর বাবুকে নিয়ে আসলে ঘোরাঘুরি করতে প্রবলেম হয় কি না আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন। আর বাবু আসলে ঘুরতেই বেশি পছন্দ করে। ওই যে বলে না, মা পেটে নিয়ে বাচ্চাকে যা করে বাচ্চা নাকি তেমনই হয়। তো আসলে আমার মনে ও সেটাই পেয়েছে। ও যখন পেটে ছিল আমি কিন্তু প্রচণ্ড ঘোরাঘুরি করেছি। সেটা অবশ্য আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, কারণ তখন দেখা গেছে নিজের শরীর নিয়ে নিজে খুব ব্যস্ত ছিলাম। এর মাঝে আসলে ভিডিও করার মুডে ছিলাম না। তো যাই হোক, আমরা সেখান থেকে কিন্তু হেঁটে এসেছি, কারণ রাস্তাঘাটের অবস্থা এমন ছিল এখান পর্যন্ত গাড়ি নিয়ে আসার ওয়ে ছিল না, আমাদের খুব বেশি লেট হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন একদম নিচ তলার ফ্লোরে আছি। আমরা সেখান থেকে একদম 8 তলার ফ্লোরে চলে যাব, কারণ মুভি হলটা 8 তলায় সিনেপ্লেক্সটা। আর বড়বাদ ছবিটা একদম ট্রেন্ডিংয়ে আছে, তো আসলে সেটাই দেখতে এসেছি। আর এখানে আসলে অনেক মুভি আছে, চাইলে আপনাদের ভাইয়া কিন্তু বাসায় টিভিতে কিভাবে যেন ডাউনলোড করে সেটা চাইলে করতে পারতাম। ওই যে একটু শখ ছিল একটু সিনেপ্লেক্সে আসবো, তো যাই হোক সে উদ্দেশ্যে আসলে আসা। এখানে আসলে আসার পর দেখলাম যে প্রত্যেকটা ফ্যামিলি আসলে খুব ভদ্র, এবং আমাদের এজ কি আমাদের থেকেও অনেক বয়স্ক লোক তারা এখানে টাইম স্পেন্ড করতে আসে। তো
আসলে একটা জায়গায় গেলে মানুষের সাথে মিশলে বোঝা যায় আসলে পরিবেশটা কেমন। আমরা হচ্ছে ভিআইপি টিকিট কেটেছি। তো এটার প্রাইস পড়েছে একজনের টিকিট প্রতি আমাদের ৳৯০০ করে। আর হচ্ছে এখানে নরমাল যে টিকিটটা ছিল সেটা ৳৬০০। ভিআইপির সিটগুলো একটু বড়, একটু আরামদায়ক, সেটাতে একদম আরাম করে বসা যায়। তো যাই হোক, আমরা হলে ঢোকার আগে কিছু খাবার হচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ভেতরে খাবার নিয়ে ঢোকা নিষেধ। তাই আপনি যদি কিছু খেতে চান তাহলে আপনাকে এখান থেকে খাবার নিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। আর হচ্ছে ফাইনালি অবশেষে আমি আমার সে কাঙ্ক্ষিত হলে ঢুকে পড়লাম। একদম সাউন্ডটা খুব বেশি, মানে আ কেন যেন আমার হার্টে লাগতেছিল। আমার কিন্তু এমনিতেই আমার হার্টবিটের সমস্যা করে খুব বেশি। তো মাঝে, মাঝে ভাবছিলাম যে চলে যাবো। আবার বলি না থাক, এসেছি যখন দেখে যাই। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া পপকর্ন নিয়ে এসেছে। আর একদম শোটা শুরু হওয়ার পর থেকে কিন্তু একদম মোবাইল ইউজ করা একদম টোটালি নিষেধ ছিল। আর বেরিয়ে দেখি একদম বসুন্ধরা কমপ্লেক্স পুরো ক্লোজ। যেহেতু 8:30টার দিকে হচ্ছে শপিং মল ক্লোজ হয়ে যায়, শুধু খাবারের স্টলগুলো খোলা ছিল। আর যদিও বা লোকজন যদি মুভি দেখে বেরিয়ে এসে কিছু খেতে চায়, তো রামিম হচ্ছে আপনাদের ভাইয়ার কাছে বলেছে, বাবা আমি দোসা খাবো, তাই দোসা অর্ডার করা হয়। দোসা খেতে খেতে আজ সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।